আপনার নাম কি? মাজেদা খাতুন। আচ্ছা, তাহলে এইখানে বসা কেন আপনি? এইখানে বসা এই বাড়ির ছেলের সাথে আতাউল্লাহর সাথে আমার সম্পর্ক ছিল। সম্পর্ক হওয়ার পর সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, বিয়ের কথা বলে, বিয়ে করবে বলে। তারপর সে এইখান থেকে পালায় আসছে, আয়সা ফোন বন্ধ করে দিচ্ছে। মানে আতাউল্লাহর সাথে আপনার সাথে সম্পর্কটা হলো কিভাবে? সম্পর্ক হয়েছে, সে আমাদের বাড়িতে ভাড়া থাকতো, ওইখান থেকে সম্পর্ক হয়েছে। সে ওইখানে গেছে কাজে, ওইখানে আমাদের বাড়িতেই থাকতো ভাড়া। তারপর তার সাথে আমার সম্পর্ক হয়েছে, শারীরিক সম্পর্ক করছে। শারীরিক সম্পর্ক করার পর বলছে আমাকে বিয়ে করবে। মানে মানুষ তো বিয়ের পরেই শারীরিক সম্পর্ক করে, কিন্তু আপনি বিয়ের আগে তাকে দিলেন কেন? বিয়ের আগে সে আমার সাথে এক পর্যায়ে আমার বাড়িতে কেউ ছিল না, জোর করে করছে। মানে কতবার আপনার সাথে এরকম হয়েছে? এই যে একটানা 10 দিন হয়েছে, তারপর কিছুদিন ব্রেকআপ যাওয়ার পরে আবার সে এরকম করছে। মানে আপনার সাথে মানে সম্পর্কটা হলো কিভাবে তার সাথে? সম্পর্কতে সে আমার বাড়িতে থাকছে, সে আমার এই যে সম্পর্কর কথা। আচ্ছা, আতাউল্লাহর এখন তো বর্তমানে আপনি আতাউল্লাহর বাড়িতেই আছেন, তাই না? জি জি, আতাউল্লাহর বাড়িতে। আচ্ছা, এখন আসলে এখানে বসা কেন, কি চাচ্ছেন আপনি? এখন আমি চাইতেছি যে সে আমার ক্ষতি করছে, আমার মান-ইজ্জত মারছে, আমার নষ্ট করছে। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এরকম করছে, সে আমাকে বিয়ে করবে, এটাই আমার দাবি। আচ্ছা, আতাউল্লাহ তো বাড়িতে নাই, ও তো আসলে কোথায় থাকে ওর মা বাবা বলে জানে না। আসলে এখন যদি আতাউল্লাহ না পান তাহলে আসলে কি করতে চান? আতাউল্লাহ না পাইলে আমি এখান থেকে যাব না, আমি আসছি, এইখানেই থাকবো। সে যতক্ষণ আমার বিয়ে না করবে আমি এখান থেকে যাব না। দরকার লাগলে এইখানে আতাউল্লাহর বাড়িতেই বিষ খায়া বা যে কোনো কিছু করে মারা যাবো। তারপর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউল্লাহ আর আতাউল্লাহর ফ্যামিলি। আচ্ছা, সিলেট তো অনেক দূর বরিশাল থেকে, তাই না? আসলে সিলেট থেকে এখানে ছুটে আসলেন, এত বড় একটা, আপনার সাথে কে এসেছে? আমার সাথে আমার মা আসছে। আপনার মা এসেছে? আপনার বাবা নাই? জি না, আমার বাবা নাই। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 4 বোন। আচ্ছা, আতাউল্লাহর সাথে শেষ যোগাযোগ কবে হয়েছে? শেষ যোগাযোগ সে 3 তারিখ থেকে মোবাইল বন্ধ করছে। 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ ডিসেম্বরের 3 তারিখ থেকে মোবাইল বন্ধ করছে। তারপরে আপনার সাথে কোনো যোগাযোগ হয়নি তার সাথে? না, তারপরে আর সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। কোনো যোগাযোগ করে নাই? জি না। এখন এই যে বাড়িতে আছেন, এই আতাউল্লাহর বাবার সাথে আপনি কথা বলছেন? জি, আতাউল্লাহর বাবার সাথে আমি কথা বলছি, আতাউল্লাহর বাবার জানাইছি। তারপর আতাউল্লাহর বাবা অস্বীকার গেছে, বলছে যে আমার কোনো ছেলে নাই, আমি ছেলেতে যোগ করে দিছি আর এগুলা বইলা। তারপর উনি ফোন বন্ধ করে দিছে, মোবাইল বন্ধ করে দিছে সাথে সাথে। এখন তো আপনার কাছে আসলে কেউই আসে না, এখন আতাউল্লাহর মা আব্বা, আসলে এখানে আপনি বসে থাকতে চান আমি নাকি কোনো আইনের আশ্রয় নিতে চান? হ্যাঁ, আমি আইনের আশ্রয়। আচ্ছা, আপনার সাথে ওর সাথে যে সম্পর্ক হয়েছে এরকম কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? জি আছে, আমার কাছে কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আমার কাছে ছবি আছে, আর ওই সে আমার সাথে যা বলছে না বলছে কথাবার্তা সব কিছু আছে। রেকর্ড আছে না? রেকর্ড নাই, এইভাবে SMS এ কথা বলছে। কোথায় আপা? আমার বাসা হয়েছে সিলেট। তাহলে এখানে কেন? এখানে আইসে আতাউল্লাহর সাথে, আতাউল্লাহ আমার মেয়ের সাথে নির্যাতন করছে, কইরা আমার মেয়ে নষ্ট কইরা ফলে আইসে। মানে আতাউল্লাহর সাথে আপনার যে মেয়ের সম্পর্কটা কিভাবে হলো? আতাউল্লাহ আমার বাড়ির থাকতো, আমি ঘর ভাড়া দিছি আতাউল্লাহর সাথে। আমি 2টা ঘর, একটা ঘর এরা তাহে, একটা ঘর আমরা তাহি। আমি মেডিকেল গেছি গে বড় মাইয়া লইয়া, এই সুযোগে আতাউল্লাহ আমার মেয়ের ইজ্জত নষ্ট করছে। ইজ্জত নষ্ট করছে? জি, এর 1 সপ্তাহ আগে আতাউল্লাহ আমারে বিয়ার প্রস্তাব দিস। তো কইলাম বিয়ার প্রস্তাব দিছে, তোমার গার্জিয়ান ফাদাও। ও বিয়ার প্রস্তাব দিয়ে ওই আমি গেছি গিয়ে মেডিকেল। এর বাদে আতাউল্লাহ আমার মেয়েরে নষ্ট করছে। নষ্ট করে আতাউল্লাহ ফলাই করছে। আয়া দেশ আয়া ঢাকার থেকে ফোন দিছে সুলেমানের দ্বারা, বলে বলা আমি কই আইছি মনে মন করো আমার দেশে।